আজকে আমি তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিভাবে অভিকর্ষ ত্বরণ জি এর মান পাওয়া যায় সেই বিষয়টি ব্যাখ্যা করব। আশা করি এই ক্লাসের শেষে তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা আর থাকবে না। আমরা তো নিউটনের তিনটা সূত্র জানি। এই তিনটা সূত্র বাইরেও আরেকটা সূত্র আছে, সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্রের ব্যাখ্যা আমরা এর আগে করেছি। নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে F সমান জি এম এম বাই আর স্কয়ার। কি F সমান জি এম এম বাই আর স্কয়ার। এখন আমার এখানে এই টার্মগুলো আমি এখন ব্যাখ্যা করব কোন জিনিস দিয়া কি বোঝায়। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে। এম হচ্ছে পৃথিবীর ভর, এটা বড় হাতের এম। এই বড় হাতের এম দিয়া বুঝাইছে যে পৃথিবীটা একটা বিশাল জিনিস, অনেক বড় একটা জিনিস, এটা ভরটা অনেক কি হবে, বেশি হবে, এই জন্য এটা ক্যাপিটাল এম দিয়া বুঝাইছে। এরপরে দেখো ছোট হাতের এম দিয়ে বুঝাইছে বস্তুর ভর। বস্তুর ভর, এই পৃথিবীর মধ্যে আমরা যে কোনো বস্তু রাখি না কেন পৃথিবীর মোট ভরের তুলনায় সেটা কি খুবই ক্ষুদ্র, এজন্য এটাকে স্মল এম দিয়া প্রকাশ করা হয়েছে। আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই আর এর একটা নির্দিষ্ট মান আছে। আমরা তো জানি পৃথিবীর আকৃতি সম্পর্কে আমাদের ধারণা আছে, সেই ক্ষেত্রে আমরা এই আর এর মান আমরা নির্দিষ্ট ধরে নিলাম। এখন নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা যে সমীকরণটা পেলাম F সমান জি এম এম বাই আর স্কয়ার। এখন নিউটনের আমরা আরো তিনটা সূত্র জানি, সেই তিনটা সূত্র থেকে 2 নম্বর যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে আমরা পড়েছিলাম F সমান এম এ। F সমান কি পড়েছিলাম, এম এ। এ হচ্ছে ত্বরণ, এ দিয়ে কি বুঝাইছিল, ত্বরণ। এখন এইখানে এর পরিবর্তে আমি নেব কি জি, কারণ এখানে মহাকর্ষের কথা বলা আছে, এই জন্য এই ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ জি। আমাদের প্রশ্নেই কিন্তু বলা আছে যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিভাবে অভিকর্ষ ত্বরণ জি এর মান পাওয়া যায়। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি F সমান সমান এম জি। আমরা এই দুটো সমীকরণের মধ্যে এখন আমরা তুলনা করব। এই দুটো সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে এটা F সমান জি এম এম বাই আর স্কয়ার, আর 2 নম্বর সমীকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে F সমান এম জি। দেখো এটা ফোর্স, এটা ফোর্স, মানে এটা বল, এটা বল। এখন এই বল আর এই বল সমান, যেহেতু এই বল আর এই বল সমান, তাহলে এই সমীকরণের ডান পাশের যে অংশটুকু আছে সেই অংশটুকু কি হবে, সমান হবে। এই ডান পাশের অংশে এখানে কি আছে, জি এম এম বাই আর স্কয়ার, আর এই পাশে আছে কি এম জি। তাহলে আমরা বলতে পারি জি এম এম বাই আর স্কয়ার আর এম জি, এই দুটো কি হবে, সমান হবে। আমি আমার সমীকরণ সমাধানের সুবিধার্থে এই অংশটা আগে লিখবো এম জি। তাহলে এম জি সমান কি হবে, জি এম এম বাই কি আর স্কয়ার। এখন দেখো তো এই এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভর। এমটা যদি বস্তুর ভর হয় তাহলে এই এমটা কি, এই এমটা বস্তুর ভর। তাহলে এই বস্তু তো একই বস্তু, তাহলে এই এম আর এই এম কি যাবে, বাদ যাবে। কারণ এই পাশের এমটা যদি আমি সমীকরণের ডান পাশে নেই তাহলে এটা নিচে চলে যাবে, নিচে চলে গেলে উপরে আর নিচে কি হবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ালো জি সমান সমান জি এম বাই আর স্কয়ার। ঠিক আছে, এটুকু। এখন দেখো আমরা এই সমীকরণটা ব্যবহার করে অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা যেন কত পেয়েছিলাম, 9.8। এখন আমরা 9.8 এটা আমরা বের করব। আমি একটু মুছে দিলাম। এখানে আমরা পেয়েছিলাম জি সমান সমান জি এম বাই আর স্কয়ার। এখন দেখো জি হচ্ছে কি বলেছিলাম, মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর একটা নির্দিষ্ট কি আছে, মান আছে। কি বলতে পারবো মানটা, বলো। 6.67 into 10⁻⁷। এককটা কি, নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান পেয়েছি 6.67 into 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এখন পৃথিবী এম দিয়ে কি বোঝায়, পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভরটাও তো নির্দিষ্ট। এখন আমরা পৃথিবীর ভরটা কত, পৃথিবীর ভরটা বলো তো একজনে। 6 into 10
6 into 10 to the power 24 কেজি। 6 into 10 to the power 24 কেজি। এখন বস্তুর ভর তো আমার এখানে আর দরকার নাই, কারণ এই সমীকরণের মধ্যে আমার কি বস্তুর ভর এখন উপস্থিতি আছে? তাহলে অভিকর্ষ ত্বরণ জি এটা কখনোই বস্তুর যে ভর সে ভরের উপর কখনোই নির্ভর করবে না। 5 কেজি ভরের বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ জি এর মান যত, 500 টন ভরের ওজনের জন্য বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ জি এর মান একই, অর্থাৎ বস্তুর ভরের উপর এই মানটা কি করবে না? নির্ভর করবে না। যদি নির্ভর করতো তাহলে এই সমীকরণের মধ্যে থাকতো। বুঝতে পারছো? তাহলে নির্ভর করে কিসের উপর? এই জি এর উপর, এটা তো নির্দিষ্ট, এই এম এটাও নির্দিষ্ট, কিন্তু আরটা কি সব সময় কিন্তু সব জায়গায় নির্দিষ্ট না, সেটা আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে আমরা ধরবো। এখন এই পৃথিবীর ব্যাসার্ধ এটার একটা নির্দিষ্ট কি আছে? মান আছে। এখন আমরা দেখব পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কত। সামিয়া বলো। 6.4 into 10 to the power 6 মিটার। 6.4 into 10 to the power 6 মিটার। এখন আমরা এই পাশে মানগুলো পেয়ে গেছি, এই মানগুলো এখন আমাদের কি করতে হবে? এই যে সমীকরণ পেয়েছি আমরা, এখানে এই মানগুলা বসাবো, বসিয়ে আমরা এটা সমাধান করে ফেলবো। সবাই করে ফেলো তো। 6.67 into 10 inverse 11 into 6.6 into 10 to the power 24 divided by 6.4 into 10 to the power 6 তার স্কয়ার। আমি এককগুলো লিখলাম না, এককগুলো যদি আমরা লিখি তাহলে আমি মানগুলা এককগুলো যদি লিখি, আমি এককের টানটা পরে বোঝাচ্ছি তোমাদের। এখন এই যে মানটা আছে এটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে এটা সমাধান করে ফেলবো। ক্যালকুলেটর এখানে নিউটন এই কথা বলেছে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মহাকর্ষ দ্রবক জি এর এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। কত আসে? 6.67 এক্সপ্রেশন মাইনাস 11 into 6.6 expression 24 divided by 6.4 6 এই দেখো 9.77 চলে আসছে। 9.77 মানে হচ্ছে আমি যদি এক ঘর নেই, 77 মানে হচ্ছে আমি যদি এক ঘর রাখি, এক ঘর, তাহলে এই 7টা হয়ে যাবে কত? 8। আর এটা ত্বরণ এটা কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো তো আমরা যে নিউটনের যে আমরা মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ যে জি এর মান আমরা পড়েছিলাম 9.8, এখন বুঝতে পারছো যে জি এর মানটা কোথা থেকে আসছে? এখন আমার কথা হলো একক, এই যে এখানে মিটার পার সেকেন্ড স্কয়ারই কেন হইলো? এখন আমরা এককটার ব্যাখ্যা আলাদাভাবে দিই। আমরা দেখো এই সমীকরণের মধ্যে আমি শুধু এককগুলো বসাচ্ছি, আমার কিন্তু সমাধান হয়ে গেছে এইটুকু। এখন এই জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 ইনটু এর সাথে কি গুণ হয়েছে? পৃথিবীর ভর, আর ভরের একক কি? কেজি, ডিভাইডেড বাই এখানে কি আছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি? মিটার স্কয়ার। এখন দেখো এই যে মিটার স্কয়ার কাটা এখানে, তাহলে এখানে কি কি থাকলো? এখানে তো কেজি ইনভার্স 2 আর এখানে আছে কি? কেজি, তাহলে এখানে একটা কমে যাবে না? তাহলে নিউটন পার কেজি, নিউটন পার কেজি। এখন এই নিউটন পার কেজি এখান থেকে মিটার, এটাকে কি লেখা যায়?
এটার মানে হচ্ছে নিউটন বাই কেজি। এখন নিউটন কার একক? নিউটন, বলের একক নিউটন। বলের একক কি? নিউটন। তাহলে বলটাকে কি বলা যায়? বল থেকে কি লেখা যায়? এর সময় নেমে পড়ছি না, ভর ইন্টু কি? ত্বরণ। ভর ইন্টু ত্বরণ ডিভাইড বাই কি? কেজি। ভরের একক কি? কেজি ইন্টু কি? ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর নিচে একটা কি আছে? কেজি আছে। এই কেজি কাটা, তাহলে কি থাকলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি এখানে বসিয়ে দেই তারপরে আমার হবে, আমি যদি না বসিয়ে একদম আমার মতে সহজ হবে, একদম লাস্টে তোমার হচ্ছে, আমার তো জানাই আছে এটা হচ্ছে ত্বরণ। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা লেখা যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ধন্যবাদ।